রাবণ এই নাম শোনামাত্র আপনাদের বেশিরভাগ লোকের চোখে একজন ক্রূর অহংকারী রাজা এবং এক খলনায়কের ছবি ফুটে ওঠে, যে মাতা সীতার হরণ করেছিল, যে নিজের শক্তির অহংকার দেখিয়ে ভগবান শ্রী রামের সঙ্গে যুদ্ধ করেছিল, যার মধ্যে 4 বেদের জ্ঞান থাকা সত্ত্বেও সে শক্তির দুরুপয়োগ করেছিল, যে নিজের ভাইকে অপমান করে রাজ্য থেকে তাড়িয়েও দিয়েছিল। রামায়ণ অনুসারে একদিকে রাবণ যেমন একজন কলঙ্কিত খলনায়ক ছিল, আরেকদিকে রাবণ ভগবান শিবের এক অনন্য ভক্ত, একজন বীণাবাদক ও এক শ্রেষ্ঠ তপস্বী ছিল, যে ব্রহ্মাজিকে প্রসন্ন করার জন্য 10,000 বছর পর্যন্ত তপস্যা করেছিল। রাবণ এক অত্যন্ত জটিল চরিত্র ছিল। রাবণের সম্বন্ধে এমন অনেক অজানা কাহিনী রয়েছে যেগুলি রামায়ণে উল্লেখ নেই। আজকের এই ভিডিওতে আমরা রাবণের কিছু অজানা কাহিনীর ব্যাপারে জানব। রাবণের নাম কিভাবে হলো রাবণ? রাবণের নাম জন্ম থেকে রাবণ ছিল না, রাবণের নাম ছিল দশানন। কিন্তু এই রাবণ নাম তাকে কে দিয়েছিল আর কেনই বা দিয়েছিল? রাবণের এই নাম দিয়েছিলেন স্বয়ং ভগবান শিব। আসলে রাবণ একদিন ভগবান শিবের দর্শন করার জন্য আর শিবজিকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য কৈলাস পর্বতে এসেছিল। শিবের বাহন নন্দী তাকে ভেতরে প্রবেশ করতে মানা করে দেয়। রাবণ তাও ভেতরে প্রবেশ করতে যায়। এতে নন্দী রেগে রাবণকে শ্রাপ দেয় যে একজন বানর লঙ্কার পতনের কারণ হবে। এরপর রাবণ কৈলাস পর্বতকে উঠিয়ে কৈলাসকে নিয়ে যেতে চাইল। রাবণের এই অহংকার দেখে ভগবান শিব রেগে যান আর নিজের পায়ের আঙ্গুলের দ্বারা কৈলাস পর্বতকে চেপে দেন, যার ফলস্বরূপ রাবণ জোরে জোরে চিৎকার করতে থাকে। রাবণের আওয়াজ এতটাই ভয়ানক ছিল যার ফলে সমস্ত ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে। শিবজির রাগ শান্ত করার জন্য রাবণ নিজের তৈরি শিব স্তোত্রম গাইতে লাগলো। এই স্তোত্রম শুনে ভগবান শিব অতি প্রসন্ন হন আর দশাননের নাম রাবণ রাখলেন। রাবণ নামের অর্থ জোরে জোরে চিৎকার করা। ভগবান শিব রাবণকে একটি তরবারি উপহার দেন। রাবণ ছিলেন ভগবান বিষ্ণুর দ্বারপাল। পুরাণ মতে রাবণ ও তার ভাই কুম্ভকর্ণ ভগবান বিষ্ণুর ধাম বৈকুণ্ঠের দ্বারপাল ছিলেন। একদিন ব্রহ্মা 4 পুত্র বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর দর্শন করতে গেলেন, কিন্তু দ্বারপালে থাকা জয় ও বিজয় শিশু রূপে থাকা 4 জন সনক কুমারকে ভেতরে প্রবেশ করতে মানা করে দেয়। ব্রহ্মকুমাররা রেগে জয় ও বিজয়কে বৈকুণ্ঠ ছেড়ে পৃথিবী লোকে জন্ম নেওয়া শ্রাপ দিয়ে দেয়। তাদের প্রার্থনা করায় সনক কুমাররা 2টি বিকল্প দেন, হয় তাদেরকে ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে 7 বার জন্ম নিতে হবে, আর না হয় 3 বার বিষ্ণুর শত্রু হয়ে জন্ম নিতে হবে। তারা দুজনেই দ্বিতীয় শর্তটি মেনে নিলেন, আর এই কারণে রাবণ আর কুম্ভকর্ণ ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামের শত্রু হয়ে জন্ম নেয়। ব্রহ্মাজির কাছে বরদান। রাবণ ব্রহ্মাজি 10,000 বছর তপস্যা করেন। ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে বর চাইতে বললে রাবণ অমরত্বের বর চাইলেন, কিন্তু ব্রহ্মাজি তা মানা করে দেন। ব্রহ্মাজি তার নাভি কুণ্ডে দিব্য অমৃত রেখে দেন। এই অমৃত রাবণের পেটে থাকা অবস্থায় তাকে মারা অসম্ভব ছিল। রাবণ ব্রহ্মাজির কাছ থেকে আরেকটি বরদান নিয়েছিল। সেটা ছিল কোনো দেবতা, স্বর্গীয় আত্মা, অন্য রাক্ষস, সাপ ও জঙ্গলে থাকা কোনো জীব তাকে মারতে পারবে না। কিন্তু রাবণ অহংকারের বশে মানুষের নাম উল্লেখ করেনি, তাই ভগবান বিষ্ণুর মনুষ্য অবতার শ্রী রামের হাতে রাবণের বধ হয়ে যায়। দশানন রাবণের 10টি মস্তক, কাম, ক্রোধ, লোভ, মোহ, দেশ, ঘৃণা, পক্ষপাত, ধোঁকা, ব্যভিচার ও অহংকারের প্রতীক। ব্যভিচারী রাবণ। রাবণ নিজের ভাই কুবেরের পুত্রবধূ অর্থাৎ নল কুবেরের স্ত্রী রম্ভার সঙ্গে ব্যভিচার করার প্রয়াস করেছিল। এই ঘটনা কুবের যখন জানতে পারে, কুবের রাবণকে শ্রাপ দেয় যে এরপর যদি রাবণ কোনো মহিলার সঙ্গে জোর জবরদস্তি করে তাহলে রাবণের সমস্ত মস্তক ভস্ম হয়ে যাবে। এই কারণেই রাবণ কখনো দেবী সীতাকে স্পর্শ করেননি। বন্ধুরা, রাবণের চরিত্র এখানেই শেষ হয়ে যায়নি। এই ভিডিওতে যদি ভালো ভিউজ আসে তাহলে পরের ভিডিওতে রাবণের সম্বন্ধে আরো কিছু রহস্যজনক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।